এবার জুমার দিনের আরেকটা ফজিলত, তিরমিজি হাদিস নাম্বার 1074, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6582। কি বলেন আল্লাহ রাসূল? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি করেন? মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলমান যদি মারা যায়, কোন মুসলমান যদি মারা যায়, ইয়াউমাল জুমাআতি, জুমার দিনে, আও লাইলাতাল জুমাআতি, অথবা জুমার রাত্রে, কোন মুসলমান যদি জুমার দিনে কিংবা জুমার রাত্রে মারা যায়, এখানে বোঝা গেল মুসলমান সে নারীও হইতে পারে, পুরুষও হইতে পারে, যেহেতু এখানে নারী পুরুষ নির্দিষ্টভাবে বলেন নাই। তাহলে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন, কোন মুসলমান ব্যক্তি যদি পুরুষ হোক কিংবা নারী, শুক্রবার দিনে মারা যাক অথবা রাতে মারা যাক। শুক্রবারের রাত কোনটা? বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু, মাগরিব থেকে কি শুরু, ফজর পর্যন্ত রাত শেষ, ফজর থেকে আবার মাগরিব পর্যন্ত দিন শেষ। এর ভিতরে কোন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন, ইল্লা আকাহুল্লাহু ফিতনাতুল কবর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবর আযাব মাফ করে দেন। কি করেন? কবর আযাব মাফ করে দেন। তাহলে বোঝা যায় ওই ব্যক্তি হাসরের ময়দানে বিচার কায়েম হওয়ার আগ পর্যন্ত যে কয়দিন বারজাখ জগতে থাকবে, ওই কয়দিন তার কবর আযাব মাফ, ওই কয়দিন তার কবর আযাব মাফ। তাহলে এটা একটা মর্যাদা আছে না নাই? এটা সবার জন্য আল্লাহ কবুল করে না। আমার দৃষ্টিতে আপনি খারাপ, আপনার দৃষ্টিতে আমি খারাপ, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে ভালো কিংবা কে খারাপ সবই তো আল্লাহ জানেন। জানেন কিনা? এই দিনে মর্যাদাশীল মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখ বলি আমিন।